বন্ধুরা, আমরা যে ব্যাটারটা রেখেছিলাম ধোসা আর ইডলির ব্যাটারটা, সেটা দিয়ে আজকে ধোসা বানাবো। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকের ধোসা বানাচ্ছি। তার জন্য দেখো এখানে আমি, এটা হচ্ছে অড়হরের ডাল। সাম্বার বানানোর জন্য আমি অড়হরের ডাল 150 থেকে 200 হবে এখানে ডাল, আমি ধুয়ে নিয়েছি ভালো করে। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, সাম্বার বানাবো। একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এই যে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই যে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, তারপরে স্বাদ মতো নুন দেব না এখন, মানে ডালে যতটুকু নুন দেওয়ার আমি দিচ্ছি। এই যে নুন, তারপর দেব হচ্ছে একটু এই ব্যাস এতটুকু সর্ষের তেল। অনেক সময় হয় না ডাল মানে প্রেসারে দিলে উতলিয়ে পড়ে। এবার আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল, 1.5 গ্লাস জল দিলাম। ব্যাস এবার আমি এটা কাঁচা কুকারে সিটি দেওয়ার জন্য বসিয়ে দেব। এখানে আমি দেখো কড়াই গরম হয়ে গেছে। সাম্বারের যে সবজিটা আমি করব তার জন্য দেখো আমি অনেকটাই তেল দিলাম। এবার তেলে আমি কি ফোড়ন দিই দেখো, তেলটা একটু গরম হচ্ছে। আমি এই প্রথম করছি সাম্বার, ইডলি ধোসা খাওয়ার যে সাম্বার আমার মতো করে করছি না, আমি ইউটিউব দেখেই করছি। কিন্তু যদি কোনো ভুল হয় তোমরা অবশ্যই কমেন্টস করে লিখবে। এই দেখো এখানে আমি এই যে আচ্ছা আগে সর্ষে ফোড়ন দিচ্ছি, 1 চামচের মতো সর্ষে ফোড়ন। তারপরে দেব মেথি, এই যে মেথি আমি খুব একটা দিলাম না। তারপরে 2টো বড় বড় শুকনো লঙ্কা, তারপরে এখানে কারি পাতা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব আমি একটু হিং, এই যে হিং একটু অল্প পরিমাণে দেব। এই যে যেমন এটা মশলা ফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিলাম আগে। পেঁয়াজটা আমি খুব একটা লাল করে ভাজবো না, হালকা ভাজবো, কারণ বেশি পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে না পেঁয়াজের যে একটা সেন্ট থাকে সেটা থাকবে না, এই জন্য হালকা একটু পেঁয়াজটা। তো এখানে পেঁয়াজটা একটু আমি হালকা ভেজে নিলাম, খুব একটা লাল করলাম না। আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করব। দেখো আমার টমেটো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো, আর এখানে গাজর সুন্দর করে কেটে রেখেছিলাম, সব দিয়ে আমি এখন ভাজা ভাজা করবো একটু। আর উনানের যে ওভেনের মানে আঁচটা একটু মিডিয়াম লেভেলের থাকবে, যাতে পুড়ে না যায় সবজিটা। এখানে দেখো সাম্বার করার জন্য যে সবজি অনেকে অনেক রকম দেয়। তোমরা এখানে চাইলে সজনে ডাঁটা দিতে পারো, মূলো দেয়, অনেকে বেগুন দেয়, সব কিছুই দেয়। আমরা এখানে শুধু কুমড়ো, টমেটো, গাজর, পেঁয়াজ তো সব দিতেই হয়, আর এই কটা সবজি ছিল, এই কটা সবজি দিয়েই আমি করছি। এবার আমি দেখো স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপর দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আমি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, এই যে এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এবার সব কিছু দিয়ে আমি, আর এখানে সাম্বারের
সবজিটা পুরো ভাজা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দেব, গরম জল করা ছিল। এই যে আমার এই যে সাম্বারের যে সবজিটা দেখো, এটা ফুটে এসছে। এবার আমি আর এখানে যে করে রাখা ডালটা আছে, সিদ্ধ ডালটা প্রেসার কুকারে এটার মধ্যে ঢেলে দেব। আর আমি ভালো করে এটাকে একদম, যে সাম্বারের যে ইয়েটা ডালের মধ্যে আমি ভরা ভরা 2 চামচ তেঁতুলের পালস দিচ্ছি। আর একটু দিই, আবার একটু টক টক ভাল লাগে। এই যে তেঁতুলটা একটু অনেক পুরনো তো, এই জন্য কালো। দেখো আমি একটু চিনিও দিয়ে দিলাম 1 চামচের মতো, কারণ এটা তো অ্যাকচুয়ালি টক ঠক দিয়ে করা হলো। টক জাতীয় জিনিসে বা নুনের জিনিসে যদি একটু তুমি চিনি দাও, তাহলে সেটা খুব সুন্দর মেনটেনেন্স হয় স্বাদের দিক দিয়ে। এ দেখো বন্ধু, আমার চিনি করা হয়ে গেছে। আমি এবার এটাকে ঢেলে ফেলবো, দেখি কেমন হলো। এই দেখো আমার সাম্বার রেডি। ঘুটুনি দিয়ে একটু ডালটাকে ঘুটে দিচ্ছি। আগে আমাদের মা মাসিমারা যেরকম ডাল ঘুটুনি দিয়ে ডাল ঘুটতো, এখন তো কেউ এরকম ভাবে ডাল ঘুটেই না মনে হয়, আমি তো পারছিও না। আমার সাম্বার হয়ে গেল। দেখো সত্যি সত্যি দোকানের যে সেন্ট, ঠিক ওই রকম হেভি 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 হয়েছে। দেখো আমি এখন ধোসা বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটা বেগুন নিয়ে নিয়েছি কেটে। পুরটা আমি এই চারিদিকে মাখিয়ে দেব। এবার আরেকটা করবো, দাঁড়াও, এটা খুব একটা ভালো হলো। একদিকেই দিই, হ্যাঁ মাঝখান দিয়ে দাও, ব্যাস। ওই পাশ দিয়ে উল্টাও। এটা একটু তাও ধোসা হয়েছে। এটা হচ্ছে আমার লাস্ট ধোসা। এই দেখো কি সুন্দর এই যে হয়েছে পুরো। এইভাবে পুরটাকে লম্বা করে দিয়েছি, আর এইভাবে আমি, দেখো দোকানের মতো আমি পুরো পারবো না, আমি আমার মতো করে করলাম, কিন্তু ব্যাটারটা সত্যিই ভালো। তোমরা চাইলে এটা কিনে তোমরা একবার ট্রাই করতে পারো। এই যে এটা আমার হয়ে গেছে। এই যে যেরকম পেরেছি করেছি। আমরা এখন সাম্বার দিয়ে খাবো সবাই, চলো।